আল্লাহ রাসূল আরও বলেছেন যে না খেয়ে থাকলে যে পেটের না খেয়ে থাকার কারণে ক্ষুধার কারণে মুখে এক ধরনের দুর্গন্ধ তৈরি হয়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার কাছে এই ইমানদারদের সারাদিনের উপোস থাকা বা রোজায় থাকার যে একটা দুর্গন্ধ মুখে, এটা আল্লাহর রাসূল বলেছেন যেটা আল্লাহর কাছে দুর্গন্ধ থাকে না, মিশকে আম্বরের চাইতেও সুগন্ধযুক্ত হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে একটি সুস্থ সুন্দর জীবন দান করেছেন এবং পৃথিবীতে অফুরন্ত নাজ নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে রেখেছেন, আমাদেরকে ভালো রেখেছেন। সে মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত, লাঞ্ছিত বঞ্চিত নিষ্পেষিত মানুষের হৃদয়ের একমাত্র বন্ধু বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যারা আমাদের এই প্রোগ্রামটি দেখবেন, আপনাদের সকলের প্রতি আমি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে পবিত্র রমজানের প্রস্তুতি সম্পর্কে। পবিত্র রমজানুল মোবারকে কি কি প্রস্তুতি গ্রহণ করা দরকার এবং ইমানদার হিসাবে আমাদের কি প্রস্তুতি নেওয়া দরকার, সে বিষয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। আপনারা এই বিষয়গুলো একটু যদি মন দিয়ে অনুধাবন করতে পারেন, আশা করছি উপকৃত হতে পারবেন। আজকে আলোচনার বিষয়ের মধ্যে এক এক করে 15টি পয়েন্ট রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই 15টি পয়েন্ট 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। রমাদানের প্রস্তুতি সম্পর্কে স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রস্তুতি এবং যারা দুনিয়ামুখী মানুষ তাদের প্রস্তুতি কেমন, এবং যারা ইমানদার পরেজগার মুত্তাকি তাদের প্রস্তুতি কেমন হয়, সে বিষয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোকপাত করব। তার আগে জেনে আসি পবিত্র রমজান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে রমজানটি দিয়েছে বা পবিত্র সিয়াম সাধনার যে মাসটি আমাদের জন্য উপহার দিয়েছেন, এটা শুধু যে আমাদের জন্যই দেয়া হলো বা আমাদের শেষ জামানার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্যই দেয়া হয়েছে এমনটি নয়। আমাদের পূর্ববর্তী যারা ছিলেন তাদের জন্যও রমজানের রোজাটা ছিল, তবে ভিন্ন ছিল, সিস্টেমটা বা পদ্ধতিটা ভিন্ন ছিল। আমাদের যেমন 1 মাস সিয়াম সাধনার মাস, সেটা তাদের এভাবে ছিল না। যাই হোক, এই রমজান মাসটা দেওয়া হয়েছে মূলত আল্লাহ ভীরু হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত হওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আরো সুসম্পর্ক গড়ে তোলার জন্যই পবিত্র রমজানুল মুবারকের এই সিয়াম সাধনার ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। এখন এই রমজান মাস সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে অনেক হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন
তার মধ্যে একটি হাদিস আছে, এরকম হাদিসের অংশ 3টা বিষয় আছে, এর মধ্যে আমি শুধু একটা বিষয় বলছি। সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন যে আল্লাহ রাসূল, আমি আপনাকে 3টি কথা বলবো, আপনি আমিন বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঠিক আছে, আমি আমিন বলবো। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও, রমজান মাস পাওয়া সত্ত্বেও নিজেদের আমলনামা থেকে গুনাহ মাফ করাতে পারলো না, এই মানুষগুলো ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে আমিন। তার মানে রমজান মাসটা এত গুরুত্বপূর্ণ একটা মাস, গুনাহ মাফের মাস। এই মাসটা মুসলিমরা পাওয়ার পরেও যদি তাদের আমলনামার গুনাহগুলো তারা ক্ষমা চেয়ে মাপ পেতে না পারে বা আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার যোগ্যতা অর্জন করতে না পারে, তাহলে তারা ধ্বংস হবে আল্লাহ রাসূলের কথাই। হাদিসটির অংশ এটা। আরও 2টি কথার মধ্যে আছে, ইনশাল্লাহ পরবর্তীতে এগুলো আমরা জানবো। শুধু রমজান সম্পর্কে আলোচনা, তাই এটা বলছি। এবং এই রমজানের পুরস্কারের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজানের পুরস্কারটা আল্লাহ নিজে হাতে দান করেন। অন্যান্য সকল আমলের পুরস্কার ফেরেশতারা লিখলেও আল্লাহ তাআলা রমজানের পুরস্কারের ব্যাপারে বলেছেন যে রোজাটা আমার, এই রোজার পুরস্কার আমি নিজে দেব, অথবা আমি নিজেই রমজানের পুরস্কার হয়ে যাব। সুবহানাল্লাহ। এত দামি ভাবে বা এত মূল্যবান কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল আরও বলেছেন যে না খেয়ে থাকলে, যে পেটে না খেয়ে থাকার কারণে, ক্ষুধার কারণে মুখে এক ধরনের দুর্গন্ধ তৈরি হয়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার কাছে এই ইমানদারদের সারাদিনের উপোস থাকা বা রোজায় থাকার যে একটা দুর্গন্ধ মুখে, এটা আল্লাহর রাসূল বলেছেন যেটা আল্লাহর কাছে দুর্গন্ধ থাকে না, মিশকে আম্বরের চাইতেও সুগন্ধযুক্ত হয়ে যায়। এই জন্য আমরা রমজান মাসে ইনশাল্লাহ কোনো অজুহাত পেশ না করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা রোজা পালন করব ইনশাল্লাহ। আসুন আজকে আলোচনার যে মূল বিষয় সেটি হচ্ছে রমাদানের প্রস্তুতি বা রমজানের প্রস্তুতি। এই রমজানের প্রস্তুতি 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান সম্পর্কে যে প্রস্তুতি নিয়ে থাকেন বা এই রমজানের ব্যাপারে মহান আল্লাহ তাআলা স্বয়ং যে প্রস্তুতি গ্রহণ করে থাকেন, সেগুলো 5 ভাগে বিভক্ত করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। যদি বিষয়টা সুন্দরভাবে অনুধাবন করতে পারেন, ইনশাল্লাহ আশা করছি উপকৃত হতে পারবেন। রমজানুল মুবারকে স্বয়ং আল্লাহ তাআলার প্রথম প্রস্তুতি বা আল্লাহ তাআলার নিজের প্রস্তুতি হলো 365 দিনে 1 বছর হয়, 12 মাস 1 বছর হয়। কিন্তু রমজান মাসটা হলো মাত্র একটা মাস, অর্থাৎ 30 দিন। আরো যদি বিস্তারিত বলা যায়, সেটা হচ্ছে 365 দিনের মধ্যে 335 দিন আপনি এক জায়গায় রাখেন আর 30 দিন এক জায়গায় রাখেন। 365 দিন এটা হচ্ছে 11 মাস, 35 দিন 11 মাস, আর 30 দিন এটা 1 মাস। তার মানে সীমিত। পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা 184 নম্বর আয়াতের একটা অংশ আছে এই ব্যাপারে। আল্লাহ বলেছেন লিমিট বা সীমিত কয়েকদিনে সীমাহীন সওয়াব বা পুরস্কারের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। তার মানে বাকি 11 মাস আপনি যা করতে না পারবেন, এই একটা মাস আপনি যদি আল্লাহর জন্য কাজ করেন, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য কাজ করেন, বাকি 11 মাস আপনি যা করতে না পেরেছেন, এই একটা মাসে আপনি তাই করতে পারবেন। বাকি 335 দিনে আপনি যা করতে না পেরেছেন, এই মাত্র 30 দিন সীমিত লিমিট, এই লিমিট কয়েকদিন আনলিমিটেড সওয়াব আপনি আল্লাহর কাছ থেকে অর্জন করতে পারবেন। অর্থাৎ আল্লাহর প্রথম প্রস্তুতি হচ্ছে লিমিট বা সীমিত কয়েকদিনে সীমাহীন অফুরন্ত সওয়াব নেকি আল্লাহ তাআলা এই সীমিত কয়েকদিনের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম বা জানলাম যে আল্লাহর প্রথম প্রস্তুতি হচ্ছে লিমিট কয়েকদিনে, মাত্র 30 দিনে অফুরন্ত বা সীমাহীন সওয়াব আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন এই রমজান মাসে। আল্লাহর দ্বিতীয় প্রস্তুতি হলো
বা আল্লাহর দ্বিতীয় কাজটি হচ্ছে, আমরা যারা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমাদের সবচাইতে বড় শত্রু, সবচাইতে আমাদের আল্লাহর নৈকট্য পাওয়ার পথে যেটা সবচাইতে বড় বাধা, সেটা হচ্ছে ইবলিস, শয়তান। এই শয়তান আমাদেরকে জান্নাতের রাস্তা থেকে ফিরিয়ে রাখতে চায়, জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছাতে চায়, এবং আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে এই শয়তানের দিকেই মুখ করার জন্য বা মুখাপেক্ষী হওয়ার জন্য আমাদের পিছনে সবসময় লেগে থাকে। আল্লাহ তাআলা এই রমজান মাসের বরকতে, রমজান মাসের মর্যাদার কারণে আল্লাহ তাআলা স্বয়ং ইবলিস শয়তানকে শিকলবন্দি করে ফেলেন। রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সবচাইতে বড় শত্রু, আদৌ মুবিন, প্রকাশ্য শত্রু শয়তানকে আল্লাহ তাআলা শিকলবন্দি করে ফেলেন বা শৃঙ্খলাবদ্ধ করে ফেলেন, যাতে আমাদেরকে শয়তান ধোকায় ফেলে, বোকা বানিয়ে আমাদেরকে পথভ্রষ্ট করতে না পারেন। তাহলে আমরা জানলাম দ্বিতীয় প্রস্তুতি হচ্ছে আল্লাহর শয়তানকে শিকলবন্দি করে ফেলা। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা এই রমজান মাসের বরকতে, রমজান মাসে জাহান্নামের যে দরজাগুলো আছে বা স্তরগুলো আছে, জাহান্নামের 7টি স্তর, এই প্রত্যেকটি স্তর আল্লাহ তাআলা বন্ধ করে দেন। জাহান্নামের প্রতিটি দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দেন, তালা লাগাই দেন। রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকে। 4 নম্বর প্রস্তুতি হচ্ছে আল্লাহ তাআলা এই রমজান মাসের একেবারে প্রথম দিন থেকে শুরু করে বা প্রথম রাত থেকে শুরু করে শেষ রাত পর্যন্ত প্রতি রাতে অসংখ্য জাহান্নামীকে, যাদের স্থান জাহান্নামেই হয়ে গেছিল বা যাদের আবাসস্থান হিসাবে জাহান্নামকে নির্ধারণ করা হয়েছিল, এরকম মানুষদেরকে আল্লাহ তাআলা প্রতি রাতে অসংখ্য জাহান্নামী মানুষদেরকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন এবং ওখান থেকে জান্নাতে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর প্রস্তুতির মধ্যে চতুর্থ প্রস্তুতি। শেষ বা 5 নম্বর প্রস্তুতি হলো, এই রমজান মাসে একটি রাত আছে, যে রাত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একটা সূরা নাজিল করে দিয়েছেন, যেটার নাম সূরা কদর। এই কদরের রাত মাত্র একটি রাত। একটি রাতে আল্লাহ তাআলা আমাদের জন্য, এই মুসলিম উম্মার জন্য, আল্লাহর গোলামদের জন্য এত এত বেশি সওয়াবের সুযোগ রেখেছেন, যেটা কল্পনা অতীত, যেটা কল্পনাও করতে পারবেন না। যদি কোনো মানুষের তাকদিরে এই একটা রাত জুটে যায়, সে মানুষটা যদি সওয়াবের আশায় ঈমান নিয়ে এই রাত্রি ইবাদত করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যদি কোনো মানুষ লাইলাতুল কদর রাত পেয়ে যায় এবং সওয়াবের নিয়তে ঈমান নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই রাত্রে নামাজ আদায় করতে পারে, আমল করতে পারে, আল্লাহ তাআলা তার পেছনের সকল গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে বলেছেন যে এই রাত্রের ইবাদত 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস একাধারে ইবাদত করে যে সওয়াব পাওয়া যেত, সেটা হচ্ছে এই এক রাত্রে 83 বছর 4 মাসের সওয়াব আল্লাহ তাআলা এই রাত্রির মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছেন। এবং এই রাত্রে যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ঈমান নিয়ে বিশ্বাসের সাথে ইবাদত বন্দেগী করতে পারে, আল্লাহ তার পিছনের সকল গুনাহ মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ করে দেন। এর চাইতে বড় পাওয়ার কি হতে পারে? এই জন্য সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা রমজান মাসের গুরুত্ব দিব, মর্যাদা দিব এবং আখিরাতের কথা চিন্তা করে আল্লাহর নৈকট্য পাওয়ার আশায় আমরা ইবাদতগুলো করব। আমি আরেকবার স্মরণ করাই দিচ্ছি, আল্লাহর প্রস্তুতির মধ্যে 1 নম্বর প্রস্তুতি হচ্ছে সীমিত কয়েকদিনে সীমাহীন সওয়াব। 2 নম্বর, আমাদের চরম শত্রু ইবলিস শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করে রাখেন। 3 নম্বর, জাহান্নামের দরজা বন্ধ করে দেন। 4 নম্বর, প্রতি রাতে অসংখ্য জাহান্নামীকে আল্লাহ মুক্ত করে দেন। 5 নম্বর হচ্ছে একটি গুরুত্বপূর্ণ রাত, লাইলাতুল কদরের রাত, যে রাত্রে আল্লাহ তাআলা 1000 মাসের চাইতেও বেশি সওয়াব আল্লাহ তাআলা এই এক রাত্রে রেখে দিয়েছেন। এবং এই রাত্রে যদি কোনো ব্যক্তি ইবাদত করতে পারে, বন্দেগী করতে পারে, আল্লাহ তার পেছনের সকল গুনাহ মাফ করে দেওয়ার ওয়াদা করেছেন। দ্বিতীয় ধাপে আমরা আসি। দ্বিতীয় ধাপ হচ্ছে
এই রমজান মাস সম্পর্কে যারা দুনিয়াদার, যারা আখিরাতমুখী না, দুনিয়ামুখী, আখিরাত থেকে বিমুখ যারা, এদের প্রস্তুতি বা এদের আসলে এই মাসটা কেমন যায় সেই ব্যাপারে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এবং যদি আমাদের মধ্যে এই সমস্যাগুলো থাকে, যদি এই সমস্যার মধ্যে আমরা থাকি, আমরা অন্তত এই সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। তার মধ্যে প্রথম হচ্ছে এই রমজান মাসকে এক শ্রেণীর মানুষ যারা দুনিয়ামুখী, আল্লাহ থেকে বিমুখ, আল্লাহর মুখাপেক্ষী নন, ইমানদার নন, এই মানুষগুলো রমজানকে একেবারে ভোজনের মাস মনে করে, খাবার দাবারের মাস মনে করে। এটা মনে করে তারা খাবার ফ্রিজিং করার চিন্তা করে, খাবার আর খাবার, এ খাবো তা খাবো, বিভিন্ন খাবার নিয়েই তারা ব্যস্ত থাকে। এমনও হয় পরিবারের সদস্য যারা থাকে, আমাদের সম্মানিতা যারা আছেন, আমাদের দিনী বোনেরা বা আমাদের মায়েরা যারা থাকে, তাদের রমজানের যে ইবাদত বন্দী তারা করবে সেই জায়গা থেকেও তারা ব্যাঘাত ঘটিয়ে খাবার দাবারের প্রস্তুতি নিতে নিতেই তাদের সময়গুলো নষ্ট করে ফেলে। ইফতারের আগ মুহূর্তে বিভিন্ন রকমের ইফতার, এত 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 ইফতার করতে হবে, এই খাবারগুলো খেতে হবে, এই খাবার ব্যবস্থা করতে হবে, রমজান মাসে এটা ওটা করতে হবে, এই যে শুধু ভোজনের মাস তারা মনে করে ফেলে। এটা হচ্ছে দুনিয়াদারদের প্রস্তুতি, এটা ইমানদারের প্রস্তুতি হতে পারে না। ইমানদাররা এই মাসে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করবে, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য শুধুমাত্র ইবাদত বন্দি করবে এবং অপচয় করবে না। যেই খাবারগুলো প্রয়োজনীয় খাবার সেগুলো শুধু ভক্ষণ করবে বা তারা গ্রহণ করবে। কিন্তু যারা দুনিয়ামুখী বা দুনিয়াদার, তারা শুধু ভোজনের মাস মনে করে তারা খাবার দাবার নিয়ে ব্যস্ত থাকে। দ্বিতীয় দুনিয়াদার যারা, তাদের এটা হয় যে এই রমজান মাস আসলেই যেন কেন তাদের ভিতর একটা আলাদা ব্যস্ততা কাজ করে, যে কখন এই রমজান মাস যাবে, 11 মাস তো ভালোই ছিলাম, এখন আবার রমজান চলে আসলো, এই মাসে না পারছি স্বাধীনভাবে কোনো কিছু করতে, না পারছি কোথাও বসতে, না পারছি ধূমপান করতে, না পারছি আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় খোলামেলা তাস খেলতে বা বিভিন্ন আড্ডা দিতে, এই ইত্যাদি। যারা দুনিয়ামুখী বেঈমান মানুষ যারা, তারা শুধু চিন্তা করে কবে রমজান বিদায় নেবে, কবে আবার স্বাধীন হয়ে যাব, কবে আবার আমরা নিজেদের মতো করে বিভিন্ন আড্ডা দেব, বিভিন্ন জায়গায় রং তামাশা করব। এই চিন্তা ভাবনা তাদের মাথার ভিতরে একবারে ব্যস্ত করে ফেলে, তাদেরকে মাথার মধ্যে ঘুরপাক খায়। এটা হচ্ছে দুনিয়াদার যারা, তাদের 2 নম্বর প্রস্তুতি বা তাদের মধ্যে এই বিষয়গুলো উতরে ওঠে। 3 নম্বর হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন জায়গায় এটা ঘটনাটা ঘটে থাকে যে অধীনস্থদের প্রতি জুলুম করে। অধীনস্থ যারা আছে, কর্মচারী যারা আছে বা ইমানদার যারা, রমজান মাসে তারা গুনাহকে মূল্যায়ন করে, পূর্বের গুনার কথা স্মরণ করে তারা আল্লাহর কাছে দোয়া করে এবং গুনাহকে স্মরণ করে আল্লাহর কাছে তাওবা করে যে আল্লাহ, যে গুনাহগুলো আমার হয়ে গেছে, পূর্বে আমার জীবনে ঘটে গেছে, আল্লাহ আমি এর জন্য লজ্জিত, আমি অনুতপ্ত, আমি তাওবা করছি, আমি কোনো দিন এই গুনাহগুলো আর করবো না। আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে, গুনাহগুলোকে মূল্যায়ন করে, গুনাহগুলোকে তুলে ধরে ধরে আল্লাহর কাছে মাপ চাই। রাত্রের অন্ধকারে, রাত্রে গভীর রজনীতে, সেহরির আগ মুহূর্তে উঠে তাহাজ্জুদে নামাজ পড়ে তারা সেজদায় পড়ে আল্লাহর কাছে গুনাহের মূল্যায়ন করে তারা মাপ চায় এবং ইফতারের পূর্বে তারা মাপ চায়। আল্লাহর কাছে রমজান মাসে যখন একাকী থাকে, এমন সময় আল্লাহর কাছে মাপ চায়, তাওবা করে এবং বলে যে আল্লাহ, পূর্বের গুনাহগুলোর জন্য আমি ক্ষমা চাচ্ছি, আমি আর গুনাহ করব না। রমজান মাসটাকে তুমি আমার জন্য নিয়ামত হিসেবে দিয়েছো, বরকত হিসেবে দিয়েছো, নাজাতের মাস হিসেবে দিয়েছো, মাগফিরাতের মাস হিসেবে দিয়েছো। আল্লাহ, আমি অন্তত আর গুনাহ করব না। পেছনের গুনাহের কথা স্মরণ করে তারা আল্লাহর কাছে ক্ষমা চায় এবং গুনাহকে মূল্যায়ন করে এবং অতীতে ঘটে যাওয়া সকল গুনাহ থেকে তারা আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসে, এই গুনাহ আর করব না, এইভাবে দৃঢ় সংকল্প তারা করে। এটা হচ্ছে ইমানদারদের 4 নম্বর প্রস্তুতি। ইমানদারদের 5 নম্বর অর্থাৎ শেষ প্রস্তুতি হচ্ছে নিয়ন্ত্রিত পরিকল্পনা নিয়ে তারা সামনে এগিয়ে যায়। তার মানে রমজানের শুরু থেকেই আপনার একটা পরিকল্পনা থাকতে হবে।
যে আমি রমজানে এই এই আমলগুলো করব, এই রুটিনে চলবো, আমি কোরআন তেলাওয়াত করব এতটুকু, এই এই কোরআনের অংশগুলো আমি মুখস্থ করে ফেলবো, অর্থসহ কোরআনটা আমি শেষ করব, বা আমি রমজানে নির্ধারিত এই এই আমলগুলো আমার করতে হবে, আমার পরিবারের খোঁজখবর নিতে হবে, আমার এই প্ল্যানে চলতে হবে, আমার কর্মজীবনটা এইভাবে আমাকে এগিয়ে নিতে হবে। মানে অর্থাৎ এক কথায় রুটিন মাফিক একজন ইমানদার ব্যক্তি চলাচল করে। রমজানে যাতে কোনো সময়টাই তার অপচয় না হয়ে যায়, অযথা ব্যয় না হয়ে যায়, এই জন্য ইমানদার ব্যক্তি রমজানটা সুন্দরভাবে একটা পরিকল্পনা নিয়ে শুরু করে এবং ওই পরিকল্পনা মাফিক আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত পরিকল্পনা নিয়েই তারা রমজানটা শেষ করতে সক্ষম হয়। এটা হচ্ছে ইমানদারদের প্রস্তুতি। সম্মানিত দিনী ভাইয়েরা এবং দিনী বোনেরা, তাহলে আজকের আলোচনায় আমরা জানলাম রমজানের প্রস্তুতি সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের যে 5টা প্রস্তুতি বা পয়েন্ট, সেগুলো আমরা জানলাম। যারা দুনিয়ামুখী বা বেঈমান তাদের কি প্রস্তুতি রমজান সম্পর্কে সেটাও আমরা জানতে পেরেছি, এবং ইমানদার আমরা যারা নিজেদেরকে দাবি করি তাদের প্রস্তুতি কেমন হবে, কেমন হওয়া দরকার, কেমন হওয়া বাঞ্ছনীয়, সেটা আমরা জানলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই পবিত্র রমজানুল মুবারকে মাগফিরাত দিয়ে, নাজাত দিয়ে, বরকত দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করে দেন। রমজান মাস, আল্লাহ রাসূল বলেছেন রমজান মাস পাওয়ার পরেও যদি আমরা নিজেদের গুনাহগুলো মাফ করাতে না পারি তাহলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় ধ্বংস হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস থেকে হেফাজত করুন। রমজানুল মুবারকের যে দিন রাত, ইফতার, সাহারি এবং অন্যান্য আমল, বন্দেগী, কোরআন পাঠ সবগুলোতেই যেন আল্লাহ তাআলা আমাদেরকে বারাকা দান করেন এবং এই ইবাদতগুলো যেন আল্লাহ নিজের সন্তুষ্টির জন্য কবুল করেন। এবং আল্লাহ যে উদ্দেশ্য করে আমাদের রমজানটা দিয়েছে মুত্তাকি হওয়ার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার জন্য দিয়েছেন, পরেজগার হওয়ার জন্য দিয়েছেন, আল্লাহ ভীরু হওয়ার জন্য দিয়েছেন, সেই উদ্দেশ্যটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। শেষ কথা হচ্ছে আমরা আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য যেভাবে আমল করা প্রয়োজন আল্লাহ যেন আমাদের সেভাবেই কবুল করেন। রমজানটা সবার জীবনে বারাকা দান করুন। রমজান সবার জন্য ক্ষমার কারণ হোক। রমজান আল্লাহ রাসূলের ভাষায় রমজানে ক্ষমা না পাইলে তারা ধ্বংস হবে, আল্লাহ আমাদের ধ্বংসের হাত থেকে বাঁচাক। আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, রহমত কামনা করছি, আপনাদের সবার জন্য দোয়া করছি, আমি নিজের জন্য দোয়া চাচ্ছি। দোয়া চেয়ে দোয়া করে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো থাকবেন। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।